প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। আমি হিরণ আছি আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন ঘটনা নিয়ে। ঘটনাটা হচ্ছে শ্মশান ঘাটে এবং একটি বটগাছকে নিয়ে, এবং এটা ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায় কোনো একটি থানায়। থানাটার নাম আমি উল্লেখ করতেছি না, কেননা সবাই চিনবেন, এবং শ্মশান ঘাটটি এবং গাছটিও সবাই চিনে গাইবান্ধা জেলায়, সে কারণে আমি উল্লেখ করতেছি না। ঘটনাটা ঘটেছে আমার চাচাতো ভাইয়ের সাথে। তো আমার চাচাতো ভাইয়ের নাম জীবন, এটা একটা ছদ্মনাম। আসলে আমার চাচাতো ভাই ঢাকায় থাকে, সে এই বিষয়গুলো মানে ভৌতিক বিষয়গুলো বিশ্বাস করে না। সে যখন এলাকাতেই আসে তখন এলাকার লোকজন বলে এই ঘটনা, এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, তো সে বিশ্বাস করে না। একদিন সে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয়, এবং আড্ডা দিতে দিতে ওই কথাটি বলে যে ওখানে নাকি ভয়ঙ্কর কিছু ঘটে। তো তার বন্ধুরাও বিশ্বাস করে না, যে এগুলো নয়, এগুলো মিথ্যা কথা। তো তারা পরিকল্পনা করে যে শ্মশান ঘাটে রাত্রেবেলা যেয়ে আড্ডা দেবে। তো যা বলার সেই কাজ, তারা একত্রিত হয় একদিন রাত্রে। তো তারা একত্রিত হয়ে সেখানে আড্ডা দিতে যায়। সময় তখন আনুমানিক 10টা, তখন 10টার দিকে যায় ওরা বসে থেকে ওখানে গেম খেলে। গেম খেলতে 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 মনে করেন যে রাত 1টা পার হয়ে যায়। তখন তারা মনে করে যে বাড়ির দিকে রওনা দেওয়া যায়। তো বাড়ির দিকে যখন রওনা দিবে তখন তারা রাস্তায় উঠবে শ্মশানঘাট থেকে। ওখানে একটি বটগাছ ছিল। তো ওখানে এসে দেখে রাত্রেবেলা যে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তো তারা তখন জিজ্ঞেস করে বৃদ্ধ লোককে যে তুমি এত রাত্রে এখানে কি করো, বাড়িতে যাও না? তখন বৃদ্ধ লোক উত্তর দেয় না। আবার জিজ্ঞেস করে, তো উত্তর দেয় না। ওরা মনে করলো যে হয়তো কোনো দূর থেকে পাগল টাগল হতে পারে, সে কারণে এসে এখানে আশ্রয় নিয়েছে, রাত্রে থাকবে। তো তারা কিছু গায়ে লাগায় না, তো যাইতে ধরে। তো একটু আগে যায়, যখন যায় দেখে যে আবার ওই বৃদ্ধ। তখন তারা একটু ভয় পেয়ে যায়, কিরে বৃদ্ধটাকে দেখে আসলাম বট গাছের নিচে, এখন বৃদ্ধটা আমার সামনে আবার কিভাবে আসলো এত তাড়াতাড়ি। তখন তারা বৃদ্ধ লোকটাকে কিছু না বলে আবার বৃদ্ধ লোকটাকে রেখে চলে যায়। তো একটু এগিয়ে যে একটা পুকুর আছে, পুকুরের সামনে দেখে অনেক বড় একটা অবয়ব দাঁড়িয়ে আছে, যার মাথাটা একদম মনে করেন যে আসমানে এবং পা দুটো জমিনে। তো তারা ভয় পেয়ে যায় এবং অনেকজনেই ছিটাছিটি হয়ে দৌড় মারে। তারা 4জন ছিল, 4জন চারদিকে দৌড়ায়। তো একজন আমার যে চাচাতো ভাই, সে আবার ভুল করেই এই শ্মশান ঘাটের দিকেই যায়। তখন তাকে বলে যে তুই বিশ্বাস করিস না এই ঘটনাগুলো, আজকে তোকে দেখাবো যে বিশ্বাস না করার ফল কাকে বলে। তখন তাকে আবার ধাওয়া দেয়, সে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে দেখে যে তার সামনের দিক থেকেও অনেকগুলো শুয়োর আসতেছে এবং পিছন দিকেও অনেকগুলো। এখন সে কী করবে ভাবে পাচ্ছে না। তখন সে আবার সাইড দিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটি গাছের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে তার পাটা ছিলে যায় এবং সে দেখে যে সেখানে আবার ওই বৃদ্ধ লোকটা। তখন বৃদ্ধ লোকটা বলে যে তুই সব কিছু নিয়ে মজা মনে করিস না, আজকে তোকে বোঝাবো যে এগুলো বিশ্বাস না করার ফল কাকে বলে। তখন সে বৃদ্ধ লোকটা তার গলা চিপে ধরে। এক পর্যায়ে তারা অনেক সময় ধস্তাধস্তি করে। ধস্তাধস্তি করতে করতে তার যে সূরাগুলো মনে আছে সে ওগুলো পড়তে থাকে। পড়তে পড়তে সে আবার হাত থেকে ছুটে যায় বৃদ্ধ লোকটার। সে হুট করে আবার দেখে যে সামনে ওই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে গিয়েছে। তখন সে আজান দিতে ধরে এবং সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে ধরে। কিন্তু সে সময় সে সেন্সলেস হয়ে যায় এবং পরবর্তীতে তারা যে 4জন ছিল না, একজন তাদের বাড়িতে যায় এবং অনেক লোকজনকে ডেকে নিয়ে এসে দেখে যে সে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো তখন থেকে সে এই বিষয়গুলো একটু বিশ্বাস করে, মানে ভালোই বিশ্বাস করে। এখন সে আর এগুলো বিষয় নিয়ে মজা করে না। তো আমার এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, এবং এরকম ভিডিও পেতে আমাকে